একদিন চুপচাপ 5 বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেকদিন কেউ কারণ জিজ্ঞাসা করেনি, হয়তো কষ্ট পাবো এটা ভেবেই। সত্যি কষ্ট পেতাম। একদিন হুট করে একটা বিকালে একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো, কেন? আমি বললাম আমার প্রিয় ফুল জানতো না। সে বলল, তো? আমি কিছুক্ষণ একভাবে তার দিকে তাকিয়ে চেয়ে বললাম, চলো বিকালে নাস্তার আয়োজনটা করি, দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। আমার প্রিয় ফুল দোলন চাপা 5 বছরে আমাকে কখনো নিজে থেকে একতরা দোলন চাপা এনে দেয়নি। আমি কখনো চাইনি, অবশ্য চাইলে বলতো পাওয়া যায় না। অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলন চাপার তোড়া রাখা আছে। কখনো কখনো এরকম হতো যে দোকানগুলো দেখলে না আমি হাঁটার গতি কমিয়ে দিতাম, যদি সে বোঝে আমি একটু ফুল চাই। সে জানতো আমার ফুল পছন্দ, কিন্তু কি ফুল পছন্দ সেটা জানতো না। বিকালের সেই বন্ধু অনেক দিন পর আবার জিজ্ঞাসা করলো, শুধু ফুল জানতো না তাই? আমি বললাম না। বললো তবে? আমি বললাম আমার প্রিয় রং জানতো না, কাশফুল দেখাতে নিয়ে যেত না, চিঠি দিত না, এক গোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না দেখা করতে, এক পাতা টিপ কখনো কিনে দেয়নি। এই তো। সে তখন বলল, এসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়, আর কিছু হয়নি। আমি সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম, কথা বলিনি সে বিষয় নিয়ে আর, তবে গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কিভাবে বোঝায় যে কেন একটা দোলন চাপার তোড়া, একটা চিঠি, একগোছা চুড়ি, এই যে সামান্য জিনিসগুলো, এগুলো না পেলেও এত বছরের সম্পর্ক ছেদ করে বেরিয়ে আসা যায়। আমি এসেছি। অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি, জানো আমার কালো টিপ পছন্দ, সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি। কখনো রাস্তার পাশে ওই ঝুড়ি থেকে একটা টিপের পাতা তুলে নিয়ে একবার জিজ্ঞাসা করেনি, দেখো তো এরকম চলবে কিনা। চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়াটাই বন্ধ করেছিলাম, কিন্তু চোখের জল তো বন্ধ হয় না। এক সময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, সে সব বুঝবে, একটু শেখাতে হবে, ধৈর্য ধরতে হবে। তারপর অনেকটা সময় কেটে গেল, সে বুঝলো না, কিন্তু আমি বুঝলাম যে তার যদি বোঝার হতো তাহলে অনেকদিন আগেই সে বুঝতো। এরও অনেক বছর পরে আমি আবার প্রেম করলাম। দ্বিতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে আমরা যখন একটা ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে হঠাৎ দাঁড় করিয়ে রেখে সে জিজ্ঞাসা করলো একটা জরুরি প্রশ্ন, তোমার কি ফুল পছন্দ? চোখটা ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয় কখনো কেউ জিজ্ঞাসা করে নাকি? বোকা ছেলে একটা।